হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি জাকারিয়া স্ট্রিটে। এই যে আমার ফ্রেন্ড গাইস, হ্যালো, আমরা জাকারিয়া স্ট্রিটে এসেছি। চলো যাওয়া যাক তাহলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে এবং পুরো জাকারিয়া স্ট্রিটে এক্সপ্লোর করব এবং তোমাদের বলবো। চলো, লেটস গো। জাকারিয়া স্ট্রিটের ইতিহাস কেবল একটি রাস্তার বিবর্তন নয়, এটি কলকাতার বহুমুখী সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। 19 শতকের মাঝামাঝি সময়ে গুজরাটের কাচ্চি মেমিন নামক এক প্রভাবশালী ব্যবসায়ী সম্প্রদায়ের আগমনের মাধ্যমে এই এলাকার গুরুত্ব বাড়তে শুরু হয়। এই রাস্তাটির নামকরণ করা হয়েছে তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবী হাজী নূর মোহাম্মদ জাকারিয়ার নামে, যিনি 1850-এর দশকে কলকাতায় মুসলিম সমাজের শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিশাল ভূমিকা রেখেছিলেন। এই এলাকার প্রধান আকর্ষণ নাখোদা মসজিদ, যা 1926 সালে বর্তমান রূপ পায়। সময়ের সাথে সাথে জাকারিয়া স্ট্রিট কেবল বাণিজ্যের কেন্দ্র থাকেনি, এটি হয়ে উঠেছে কলকাতায় ফুড প্যারাডাইস। নবাব ওয়াজিদ আলী শাহের নির্বাসনের পর লখনৌ বাবুর্চিদের ছোঁয়ায় এখানকার খাদ্য সংস্কৃতি নতুন মাত্রা পায়। রয়্যাল ইন্ডিয়ান হোটেল বা অ্যাডামাস কাবাব শপ এর মতো শতাব্দী প্রাচীন দোকানগুলো আজও তাদের আদি স্বাদ বজায় রেখেছে। ব্রিটিশ আমলে এটি ব্ল্যাক টাউন এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভারতের স্বাধীন কিন্তু ওই দোকানটা যাবে যেটাতে মাছ খেয়েছিলাম। যাবো তো, ওইদিকে আছে। এটা সেরকম স্টিচ পাচ্ছি না। মোহাম্মদের এটা আশিকি আশিকি আশিকি। गाइस, मोहब्बत तो पाई नहीं, आशिकीটাই খাচ্ছে। आशिकी मोहब्बत के बाद आती है। लाइफ में मोहब्बत ही नहीं है, मोहब्बत आया होगा। আর বাল এই এলাকাটি রাজনৈতিক ও সাহিত্যিক চর্চার অন্যতম কেন্দ্র ছিল। আজ দেশভাগের ক্ষত ও সাম্প্রদায়িক অস্থিরতা কাটিয়ে জাকারিয়া স্ট্রিট হিন্দু মুসলিম সম্প্রতি ও কলকাতা আদি অভিজাত্যের প্রতীক হিসেবে টিকে আছে। জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায়, তার মধ্যে বিখ্যাত শরবতগুলি হলো নফরতের শরবত, মহব্বতের শরবত এবং আশিকির শরবত, এবং এখানে গুড়ের শরবতও পাওয়া যায়। এখানে রয়েছে দিল্লি 6 নাকোদা মসজিদের ঠিক উল্টো দিকে অবস্থিত এই দোকানটি আফগানি চিকেন এবং চিকেন চেঙ্গিস এর জন্য পরিচিত। চিকেন এবং মাছ ভাজার জন্য তাসকিন দোকানটি বিখ্যাত প্রতিষ্ঠান। এদের চিকেন চ্যাঙ্গিস এবং মাহি আকবরি এবং রাজকীয় ফালুদা পর্যটকদের প্রধান আকর্ষণ। এটা হচ্ছে নাকোদা মসজিদ। তো নাকোদা মসজিদটা তোমরা ভালো করে দেখো। নাকোদা শব্দের অর্থ হলো নাবিক বা জাহাজের ক্যাপ্টেন। যেহেতু মেমিনরা মূলত সমুদ্রপথে বাণিজ্য করতেন, তাই তাদের তৈরি এই মসজিদের এমন নামকরণ। 1854 সালে প্রথম একটি ছোট মসজিদ নির্মিত হয়। বর্তমান বিশাল কাঠামোটি 1926 সালে পুনরায় নির্মাণ করা হয়, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম ওসমান। মসজিদটির নকশা করা হয়েছে আগ্রার সিকান্দ্রায় অবস্থিত মোগল সম্রাট আকবরের সমাধি সৌদির আদলে। এর প্রবেশদ্বার ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা অনুকরণে তৈরি। এটি বর্তমানে পূর্ব ভারতের বৃহত্তম মসজিদ। এখানে প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন।
इज नफरत, हर कोई কলকাতার জাকারিয়া স্ট্রিট সংলগ্ন এলাকায় আলবাইক মূলত একটি অত্যন্ত জনপ্রিয় ফাস্টফুড কর্নার হিসেবে পরিচিত। এটি ঠিক জাকারিয়া স্ট্রিটের মূল রাস্তায় নয়, বরং এর খুব কাছেই ফিয়ার্স লেন নাখোদা মসজিদ থেকে হাঁটা দূরত্বে হওয়া এটি পর্যটক ভোজন রসিকদের কাছে খুবই জনপ্রিয়। এখানকার সবচেয়ে বিখ্যাত পদ হলো পেয়ারি কাবাব। নরম ও মশলাদার এই কাবাবটি ছোট ছোট টুকরো করে পরোটার সাথে পরিবেশন করা হয়। এছাড়া এদের চিকেন রোল। আমাদের কী খেলাম রে আমরা? আমরা ফার্স্টে খেয়েছি হচ্ছে কাতলা ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে আমরা খেয়েছি খেলাম? ও খেয়েছি and then we had one more thing, ওটা কি খেলাম? শরবত। আফগানি কাবাব খেলাম। We had a lot of sharbats and then nafrat sharbat খেলাম। এবার আমরা এর ছোটো কাবাব খেতে যাচ্ছি। We had Afghani kebab as well. গাইস আমরা এই টুপিটাকে আমাদের সব খাওয়া শেষ। এখন ভিডিওটা কিনলাম, এটা কি কিনলাম? শিরমা কিনলাম। আজকে আমরা জাকারিয়া স্ট্রিটে এসে মাটন অর্ডার করে সব মাটনই পেলাম, কিন্তু একবারও বিপ পেলাম না। এই তুই বিপ পেয়েছিস? হ্যালো গাইস, আজকের মতো আমাদের জাকারিয়া স্ট্রিট ঘোরা শেষ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করে দিও।